বছর চলতেছে, কিন্তু এই দেশের পরিবর্তন হয়েছে কিছু? চাঁদাবাজি বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, সন্ত্রাস নৈরাজ্য বন্ধ হয়েছে, অশান্তির কার্যকলাপ বন্ধ হয়েছে, দখলবাজি বন্ধ হয়েছে। কেন হলো না? বলেন তো ভাই, কেন হলো না? কে বলতে পারবেন কেন হয় নাই? বন্ধ হয় না এ কারণে যারা দুর্নীতি বন্ধ করবে তারা দুর্নীতিবাজ, যারাই ক্ষমতায় এসেছে তারাই দুর্নীতির সাথে জড়ায় গেছে। যারাই ক্ষমতায় এসেছে, কেউ ক্ষমতায় আইসা চাঁদাবাজি করছে, কেউ ক্ষমতা ছাড়াই চাঁদাবাজি করেছে। করোনায় বাংলাদেশে এই চাঁদাবাজ দুর্নীতি মুক্ত নেতৃত্ব যদি পাইতে হয় ইসলামী আদর্শ ছাড়া এটা সম্ভব না। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে আগামী দিনে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আগামী দিনে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন এই লড়াই সংগ্রাম করার কারণে জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। শিবির জামাতের সেক্রেটারি সাবেক মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, বাংলাদেশের অর্থনীতির রূপকার মীর কাসেম আলীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে জেলখানায় এই গোটা পৃথিবীব্যাপী কোরআনের পাখি বলে খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে করা হয়েছে না? তাদের অপরাধ কি ছিল? অপরাধ হলো এই বাংলাদেশে কোরআনের সমাজ তারা কায়েম করতে চায়। এই যে আজকের ইফতার মাহফিল আপনারা করছেন, গত 15-16 বছরে এরকম ইফতার মাহফিল কেউ করতে পারত? কারা যাইতো? ইফতার মাহফিলে কি হয়? তাদের কি ক্ষমতা উল্টে যাইতো? না, তাদের উদ্দেশ্য ইসলামের কোনো কথাই তারা বলতে দিবে না মানুষকে, এটা ছিল তাদের টার্গেট। কিন্তু ছাত্র জনতা প্রতিরোধের মুখে উল্টে গেছে না? কে বলেন উল্টে গেছে কি না? তারা থাকার চেষ্টা করছে। আপনারা জানেন ঢাকায় যদি কেউ থাকেন তাহলে তারা দেখছেন গত 4 আগস্ট ঢাকার অলিতে গলিতে ছাত্র জনতার লাশ পড়েছিল।